গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার, তা সুতরাং বুঝতেই পারছো আজকে মঙ্গলচণ্ডী আছে। তা সকাল থেকে মানে আমি ঘুম থেকে উঠেছি, তখন বাজে হচ্ছে 6:30। 6:30টায় উঠে তারপরে আমি এই বারান্দা ঝেড়ে তারপরে মুছে দিলাম। আর শঙ্কর পুজো করে গেছে, মঙ্গলবারেও শঙ্কর পুজো করে। আর তারপরে আমি মঙ্গলচণ্ডী মায়ের পুজো করব। আর কিছুক্ষণ আগে খুব রোদ ছিল, কিন্তু কি বলো তো, এই যে জাস্ট এক্ষুনি আবার মেঘ করলো। এই দেখো জানলা খুলে দিয়েছি, এই যে জানলা খুলে দিয়েছি, এই একটা জানলাই খুলেছি, ওই জানলাটা আর খুলিনি। কারণ কি খুব অসুবিধা হয় গো, এই যে সোফার জন্য খুব অসুবিধে হয়। তা যাই হোক, তা চলো এখন আমি মেহেন্দি খাবে হচ্ছে গোলা রুটি। এই যে আমার কন্যা টিভি দেখছে, টিভি। তো আমার বিছানা টিছানা তোলা হয়ে গেছে। আজকে হচ্ছে ওই ঘরে যে আমার আলমারিটা আছে, সেই আলমারিটা আজকে গুছাবে মেহেন্দি। আমি বললাম যে গুছাতে হবে না, বলে কি না তুমি তো পুজো করবে, আমি কি করব। তা বললাম ঠিক আছে তাহলে পরে কর। আমি এদিকে মেহেন্দি গোলা রুটি যেহেতু খাবে, এখন আমি তাড়াতাড়ি করে গোলা রুটি বানিয়ে দিই, আবার পরে আসছি। ঠিক আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তা দেখতেই পাচ্ছ অলরেডি আমি কিন্তু মেহেন্দিকে খেতে দিয়ে দিয়েছি। আর মেহেন্দি এখানে আসে, যখন আসে তখন ও যা যা খেতে চায়, ওর মনের মতন যা যা খেতে চায় আমি কিন্তু সেইভাবেই ওকে করে দিই। তা আজকে আমি বললাম কি খাবি, তো যে গোলা রুটি খাবে বললো, তা সেই জন্য গোলা রুটি করে দিলাম। তবে এটার মধ্যে আমি আর পেঁয়াজ দিইনি আজকে, মানে শঙ্করের জন্য করলাম তো, তার জন্য। আর শঙ্করের জন্য আজকে খিচুড়ি বানিয়ে দিব বা সেদ্ধ ভাত বানিয়ে দিব। আর মেহেন্দির জন্য দেখি শঙ্কর বাজারে যাচ্ছে, কি মাছ আনে, ওই মাছ খাবে। ঠিক আছে, তা চলো এখন শঙ্করের জন্য আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে দোকানে। কিছুক্ষণ হয় আমি এসছি হচ্ছে দোকান থেকে। আর দোকান থেকে আজকে পুজোর যে সব কিছু কিনে দিল শঙ্কর। এই দেখো এখানে আমি সব টাঙিয়ে রেখেছি, না হলে পরে না সব পিঁপড়া ধরে একদম অবস্থা খারাপ করে দেবে। তো এখানে যে সন্দেশ আছে, দই আছে, চিড়ে, তারপরে 5 রকমের ফল, এই যে এখানে দুধ, তারপরে ওইখানে এই যে এখানটায় এনেছি হচ্ছে ওই যে এটা শেষ হয়ে গেছিল, এই যে বডি সোপ, বডি ওয়াশ এই যে। তো আর এটা হচ্ছে এই যে আমার মহারানীর জন্য। তা মহারানীকে আমি কিন্তু বাইরেই খেতে দিই এখন, আর ঘরে সেরকমভাবে ওকে এন্ট্রিও করাই না, পাত্তাও দিই না ওকে। এই যে এসে এখন থাকলো, এই যে আমি বের করে দিব। তো এখন এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছি জিনিসপত্র। আর মা কি করছো মা? এই যে সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওই সকালবেলায়, এখন এগুলো মেলে দিচ্ছি। রোদ উঠেছে আবার, পুরো তো মেঘ হয়েছিল। হ্যাঁ, বাইরে রোদ, প্রচন্ড রোদ। ওই যে বিল্লু রানী, এটা তো পুরোটা তো লন্ড্রি হাউসের মতন লাগছে দেখতে। আমি তাই দেখছি যে বাবা 3-3টে একদম চাদর শুকিয়ে যাবে। লন্ড্রি হাউস। হ্যাঁ, লন্ড্রি হাউস হয়ে গেছে আজকে। বাইরে প্রচন্ড রোদ, কালকে ঝুমঝুমে বৃষ্টি, আজকে রোদ। হ্যাঁ, আবার দেখ না এই যে আবার কালো মেঘও তো করে আসছে, আবার কোন সময় আবার দেখা যাবে বৃষ্টি নেমে গেছে। চলো, আরো কিছু জামা কাপড় আছে, ওই জামা কাপড়গুলো এখন সব মেলে দিলে পরে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে।
দেখো আমার মেয়ে এসে কিন্তু এখানে বসে থাকে না, আমার মেয়ে এসে এখানে অনেক কাজকর্ম করে। ও কিন্তু আজকে করি নাই। আজকে তাও তো করতে যাচ্ছিলিস। ও কি করতে যাচ্ছিল বলো তো, ওই যে আমার ওই ঘরে যে আলমারিটা আছে ওটা গুছাতে যাচ্ছিল, কিন্তু ওইখানে না মানে কালো কালো পিঁপড়ের, মানে যে পিঁপড়েগুলো কামড় দেয়, তা আমি ওই শঙ্করকে দিয়ে ওই যে হয় হিট নিয়ে আসবো, না হলে পরে হিটে মরে না, হিটে মরে না, না ওই তোর না হলে কেরোসিন তেল দিলে সাথে সাথে চলে যাবে। বাসা করে রেখেছে, আমি তাই বললাম মেহেন্দি ওখানটা নাড়াস না, নাড়ালে পরেই ওটা যদি ছড়িয়ে যায় তাহলে পুরো গায়ে উঠে যাবে। ওইখানে ও কি করতে হবে বলো তো বাবাকে, ওই উপরের যে বক্সের মতন করা আছে না, ওইটাকে খুলে দিয়ে পুরো এরকম করে দিতে হবে। এখন উপরে যেরকম এরকম প্লেন যে ওরকম করে দিতে হবে। ওরকম বক্স রাখলে হবে না, ওই বক্সের ভেতরেই যত রাজ্যের সব পিঁপড়ার বাসা। আর কাঠের বাড়ি না, যতই বল মেহেন্দি হবেই, পিঁপড়া হবেই। আর গ্রাউন্ড ফ্লোর, তার মধ্যে বৃষ্টির দিনে হবেই, যত বৃষ্টি পড়বে তত মানে ইসে হবে। তো এগুলো আমি মেলে নিয়ে তারপরে আমাকে তো পুজো করতে হবে, পুজো করে নিয়ে তারপরে আজকে তো তোমাদেরকে বলেছিলাম যে মেহেন্দির জন্য মাছ আনবো। তা যেহেতু একটু ঘরে পুজো করি সেই জন্য না কি বলতো রান্না করতে হবে আমাকে। তা শঙ্কর বললো যে দেখো মেহেন্দি বিরিয়ানি খাবে কিনা। তা বিরিয়ানি তো খেতে খুব ভালোবাসে মেহেন্দি, তো মেহেন্দি বললো হ্যাঁ খাবো। তা শঙ্কর বিরিয়ানি এনে দেবে, আর শঙ্করের জন্য সেদ্ধ ভাত করে দেবো। তা চলো পরে আসছি। তা এই যে আমি কি বলে জানি পুজোর থালা থেকে এখন আমি নর্মাল থালায় বেড়ে নিয়েছি সেটা প্রসাদটা, ভোগ যেটা দিয়েছিলাম আমি। তো এই যে আজকে শঙ্কর, আমি আগে সন্দেশ খেয়ে নিয়েছি কারণ উপোসটা ভাঙলাম, আর এই যে চিড়ে দই আর এই যে কলা। তো এই যে এক্ষুনি শঙ্কর ঢুকলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:40, জাস্ট এক্ষুনি ঢুকলো। তো এখন শঙ্করকে আমি বাটির মধ্যে একটু প্রসাদ দেব। একটা কলা খাও। আর দই চিড়েটা দিচ্ছি। হ্যাঁ, মেহেন্দির খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে পড়লো যে আমি তো ভিডিওই করলাম না। এই যে শঙ্কর মেহেন্দির জন্য বিরিয়ানি এনেছে, তো এই যে মেহেন্দি বিরিয়ানি খাচ্ছে, শেষই হয়ে গেছে। আর এদিকে আমি শঙ্করকে দিয়ে দিয়েছি ঘি দিয়ে ভাতটা মেখে নিয়েছে, আর সাথে দিয়েছিলাম আলুর তরকারি, তো ওটা দিয়েই শঙ্কর খেয়ে নিল। খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন একটুখানি আম কাটলাম, ওই যে দেখতে পাচ্ছ এখানে আম। তা এই যে আম কেটেছি বলে মেহেন্দি বলছে আমি আর আসবো না। কেন বললি রে এই কথাটা বল। বলে কি আমি আর আসবো না। বলছি কেন আসবি না কেন? বলে কি তুমি খালি খাওয়াতেই থাকো। তাহলে বলো তো দেখি, মেয়েটা আসে একটা সপ্তাহ থাকে না ঘরে, তাহলে ওকে খাওয়াবো না? ওকে তো মানে আমার নিজের হাতে তৈরি করে কিছু খাওয়াই না। তো যাই হোক, কালকে দেখি কালকে কি করতে পারি, অবশ্যই তোমাদের সাথে সেটা তো ব্লগিংয়ে তোমরা দেখতেই পাবে। তো আজকে বিরিয়ানি খেলো, সেটা তো দোকান থেকেই এলো, তাও সেরকম মানে এখানে বিরিয়ানিটা অতটা ভালো না। যেই দোকান থেকে আমি খাই সেই দোকানেও, কিন্তু সেখানে না দোকান বানানো হচ্ছে বলে এখন আর ওরা বসছে না, তো সেই জন্য নিয়ে আসতে পারলো না শঙ্কর। তো যাই হোক, পরশুদিন আলিপুরে যাওয়ার ইচ্ছে আছে, যদি যাই তাহলে পরে অবশ্যই ওখানে গিয়ে ওকে বিরিয়ানি খাওয়াবো। এখন ঘড়িতে বাজে 6:45, আর আমি এসছি রান্নাঘরে, আর এখানে কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তো এই রিফাইন অয়েলটা গরম হচ্ছে, আর আমি এখন কি তৈরি করব বলো তো? পাঁপড়। এই যে লম্বা লম্বা পাঁপড়, এগুলো রেখে দিয়েছি। তার মেহেন্দি বললো যে মা একটু পাঁপড় ভেজে দেবে, তা বললাম দাঁড়া, তাহলে এখন উদ্ধার হয়ে যাবে। আর কিছুক্ষণ আগেই আমি দিলাম হচ্ছে সন্ধেবাতি, ওই যে দেখতে পাচ্ছ তো, ওই যে সন্ধেবাতি দিয়ে এলাম। তো এখন আমি ভাজবো হচ্ছে পাঁপড়। তো চলো পাঁপড় ভেজে নিই।
সব মাই তার সন্তানকে খুব ভালোবাসে, তেমনি আমিও আমার সন্তানকে কিন্তু খুবই ভালোবাসি, ওর খুব কেয়ার করি। আমি ওকে মানে কি বলবো, চোখে হারাই একবার, মানে এক কথায় বলতে গেলে। ও আমার কিন্তু খুব বাধ্য, আমি যেটা বলি ও কিন্তু সেটাই করার চেষ্টা করে। তা আমাকে ও বলছিল কি যে মানে আমার মেয়ের তো একটা চ্যানেল ছিল, তো ও ব্লগিং করতো ওখানে, মানে ওর লাইফস্টাইলটা ও দেখাতো। তো মাঝখানে ও ছেড়ে দিয়েছিল, মানে ও বলছে যে মানে ফ্লাইট করে আসার পরে না, তারপরে আর ওর শরীরটা দেয় না। তা আমি মেহেন্দিকে বলছি, বাবা দেখবি ব্লগিং হচ্ছে এমন একটা নেশা না, তুই করবি আর একা একা থাকিস তো, দেখবি কোন দিক দিয়ে তোর সময়টা পাস হয়ে যাবে। তুই তুই মানে কি বলবো, তুই তখন সময়টা মানে বলবি যে সময় যদি আমার কাছে একটু হতো তাহলে পরে আমার ভালো হতো, এরকমভাবে সময়টা চলে যাবে। তো ও বলছে যে ঠিক আছে, তাহলে পরে না আমি শর্ট ভিডিওগুলো করবো। আনলাম হ্যাঁ, প্রথমে তুই শর্ট ভিডিওগুলো কর, তারপরে আস্তে আস্তে ওইটা যখন নাকি সবাই দেখতে পছন্দ করবে, তো তারপরে তুই বড় ব্লগিং করিস। তো বলছে যে সেটাই আমরা দুজনে মিলে আলোচনা করছিলাম। তো মেয়ে বলছিল ঠিক আছে, তাহলে এবার যখন নাকি আমি যাব দিল্লিতে, তখন গিয়ে আমি ব্লগিং শুরু করব। আর আমি আমার মেয়েকে বলি যে কোনো সময় না ওই চুপচাপ বসে থাকবি না, বা বেশি রকমভাবে মুভি দেখবি না, টিভি দেখবি না, এতে কি হয়ে যায় না, কুড়েমি হয়ে যায়, তখন আর কিছু করতে ভালো লাগে না। তা এই ব্লগিং করবি, দেখবি নিজেরই একটা খুব ভালো লেগে যাবে, সময়টা কোথা দিয়ে পাস হয়ে যাবে তুই নিজেই বুঝতে পারবি না। তো বলল যে ঠিক আছে। বললাম যে তুই কর, আমারও তো অনেক বন্ধু হয়েছে, আমি তাদেরকেও বলে দেব। আমি সেই এসছিলাম যখন নাকি আমি আর মেহেন্দি তোমাদের সামনেই বসে বসে টেবিলে পাঁপড় খাচ্ছিলাম, তারপরে কিন্তু আর আসা হয়নি তোমাদের সামনে। তা আজকে ডিনারে কি করলাম জানো তো, লুচি করে ফেললাম, কারণ আমার মেয়ের খুব খেতে ইচ্ছে করছে। ওই জন্য লুচি করলাম, তার সাথে করলাম হচ্ছে আলু ভাজা। তা এখন আমরা তিনজনে মিলে বসে এই টেবিলে ডিনারটা সেরে নেব। তা চলো আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো, গুড নাইট।